হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড প্র্যাকটিস। লাস্ট ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করব। তো কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্কুল অ্যান্ড দ্য হাউস অফ এ স্টুডেন্টস হাউস ইজ 1 কিলোমিটার 875 মিটার। এভরি ডে শি ওয়ার্কস বোথ ওয়েজ। Find the total distance covered by her in 6 days. তো কি বলেছে যে একটা স্টুডেন্টের বাড়ি থেকে তার স্কুল পর্যন্ত ডিস্টেন্স কতটুকু? 1 কিলোমিটার 875 মিটার। তো প্রত্যেকদিন তাকে দুবার যেতে হয়। এই রাস্তাটা কিভাবে? একবার বাড়ি থেকে স্কুলে যাবে, আবার স্কুল থেকে বাড়িতে আসছে। তো এরকম করে 6 দিন যদি, মানে 6 ডেজ যদি ও স্কুলে যায়, তাহলে সে কতটা ডিস্টেন্স কভার করলো। তো ফার্স্টে আমরা লিখব দ্য ডিস্টেন্স বিটুইন the school and her house 1 কিলোমিটার 875 মিটার। তো আগে কনভার্ট করে নিই, সবগুলোই আমরা বলেছি কি আগে কনভার্ট করে নেব। তো মিটারে আমরা কনভার্ট করে নিচ্ছি। 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000। এটাকে আমার মাল্টিপ্লাই করতে হলো না, যেহেতু 1 কিলোমিটার দেওয়া আছে, প্লাস 875 মিটার। তাহলে আমাদের আনসার আসবে 1875 মিটার। তো হাউস থেকে স্কুলে সে একবার গেল, এটা তার হাউস আর এটা স্কুল। সে কতটুকু ডিস্টেন্স গেল? 1875 মিটার, মানে 1875 মিটার একবার গেল। এবার স্কুলে তো আর নিশ্চয়ই থাকবে না, স্কুল থেকে আবার ফিরে আসবে। তো স্কুল থেকে যখন আবার ফিরে আসছে, তখন আবার তাকে 1875 মিটার আসতে হচ্ছে। এখানে কিন্তু আমরা প্লাস করব না, মনে রাখবে। কি করব? যখন সেম জিনিস আমাদের বারবার প্লাস করতে হচ্ছে, আমরা ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে ফেলবো। তো যেহেতু তাকে একদিন দুবার যাইতে আসতে হচ্ছে, তার জন্য আমরা কি করব? মাল্টিপ্লাই করব কত দিয়ে? 2 দিয়ে। তো কিভাবে লিখব? ডিস্টেন্স covered in one day 1875 into 2। কেন কি সে তাকে একবার যেতে হচ্ছে, আবার আসতে হচ্ছে। 3750 মিটার। তাহলে ডিস্টেন্স কভার্ড ইন 6 ডেজে আমরা কি করে বের করব? তো একদিনে যদি এত মিটার যায়, মানে 3750 মিটার যায়, তাহলে 6 ডেজে কত মিটার যাবে? আমরা আগে অঙ্কগুলি পেয়েছি। একটা কলমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 10টা কলমের দাম কত টাকা হবে? 5 into 10। তো সেইভাবে এখানে একদিনে যদি 3750 মিটার যায়, তাহলে 6 ডেজে কতটুকু যাবে? মাল্টিপ্লাই করে নেব 3750-কে কত দিয়ে? 6 ডেজ দিয়ে। 22,500 মিটার। এবার এটাকে আমরা আবার কিলোমিটার অ্যান্ড মিটারে কনভার্ট করে নিই। লাস্ট 3টে মিটার হয়ে যায়, তাহলে বাকি দুটো হয়ে গেল কিলোমিটার। কিভাবে? 1000 দিয়ে ডিভাইড করে আমাদের আনসার বেরিয়ে গেছে। তো এগুলি তোমরা আগেই পেয়েছিলে কোশ্চেন ক্লাস 5-এ। তো যদি এগুলি ভুলে যাও, তাহলে আমাকে কমেন্ট করে বলবে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা আবার একটু বুঝিয়ে দিতে পারবো কীভাবে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে ট্রান্সফার করা হয়। সো আনসারটা আমি এইখানে ছোট্ট করে লিখে নিচ্ছি, কেন কি এখানে আর জায়গা নেই। কীভাবে লিখবে আমি বলেও দিচ্ছি যদি তোমরা না বুঝতে পারো। দ্য টোটাল ডিস্টেন্স covered by her in 6 days is 22 কিলোমিটার 500 মিটার। আশা করি বুঝতে পেরেছ। এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 12-এ।
কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, এ ভেসেল হ্যাজ 4 লিটার্স অ্যান্ড 500 মিলিলিটার অফ কার্ড, ইন হাউ মেনি গ্লাসেস ইচ অফ 25 ml ক্যাপাসিটি ক্যান ইট বি ফিল্ড। একটা ভেসেলে 4 লিটার 500 মিলিলিটার পরিমাণ দই আছে, তো এই দইটা কতগুলি গ্লাসে ফিল করা যাবে, মানে ভর্তি করা যাবে, এবং গ্লাসগুলির ক্যাপাসিটি কতটুকু, 25 মিলিলিটার। তো এইটাও ইজি। একটা ভেসেলে যদি এতটা পরিমাণ দই থাকে, এবার এটা থেকে ছোট ছোট গ্লাসে আমরা কি করব, ঢেলে নেব। তাহলে এই দইটা কি করা হচ্ছে, ডিভাইড করে নিচ্ছি প্রত্যেকটা গ্লাসে। তো ডিভাইড করে নিচ্ছি যেহেতু, অঙ্কটা কি হবে, ডিভাইড হবে। এইভাবে কানেক্ট করে করে তোমরা অঙ্কগুলি ইজিলি সলভ করতে পারবে, তার জন্য আমি এইভাবে কম্পেয়ার করে বোঝাচ্ছি তোমাদের। তো আমরা এটা কীভাবে লিখব, ক্যাপাসিটি অফ ইচ গ্লাস, প্রত্যেকটা গ্লাসের ক্যাপাসিটি কত, 25 মিলিলিটার। দেখো এটা অলরেডি মিলিলিটারে দিয়েছে, তো আমাদের মিলিলিটারে তো কনভার্ট করতেই হবে। কোনটাকে, যেই ভেসেলের মধ্যে যেইটুকুনি দই আছে সেটা কত, 4 লিটার 500 মিলিলিটারকে আমরা কিসে কনভার্ট করে নেব, মিলিলিটারে। তো সেম লিটার অ্যান্ড মিলিলিটারের মধ্যে 1 মিলিলিটার ইকুয়ালস টু কত মিলিলিটার হবে, 1000। তাহলে 4 দিয়ে 1000 মাল্টিপ্লাই করলাম, প্লাস 500 মিলিলিটার, 4000 প্লাস 500 মিলিলিটার ইকুয়ালস টু 4500 মিলিলিটার। এই জায়গাটা আমি মুছে নিচ্ছি। তো সেমভাবে আমরা লিখে নেব কি, নাম্বার অফ গ্লাসেস ক্যান বি ফিল্ড, নাম্বার অফ গ্লাসেস ক্যান বি ফিল্ড, ডিভাইড করব কাকে, 4500 মিলিলিটারকে ডিভাইড করব কত দিয়ে, 25 মিলিলিটার দিয়ে। তো আমরা এখানে ডিভাইড করে নিচ্ছি। 25 ইন্টু 2 50 চলে আসে, তার জন্য আমরা 1 টাইমস দেব। জিরো, 25 ইন্টু 8 টাইমসে চলে আসে 200, আর এখানে 0 আছে তার জন্য এখানে 0 0 0। তো আমাদের আনসার চলে এসছে 180। তো আনসারটা কিভাবে লিখব, it can be filled in 180 গ্লাসেস। তো আজকে আমাদের এক্সারসাইজ 1.2 শেষ হলো এখানেই। নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজ 1.3-তে চলে আসবো।